আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দ্বীনি মুহতারাম রিপন ভাই প্রশ্ন করেছেন যে আগত রমজান সামনে আমাদের, তো সে উপলক্ষ করে আমরা কি করতে পারি, এখন থেকে আমাদের প্রস্তুতি কেমন হতে পারে, বা রমজানকে ঘিরে আমাদের কোন টার্গেট থাকা উচিত, যে রমজানে আমাদের কি টার্গেট হবে। ওয়াল জাওয়াবু বিল্লাহি তাওফীক। সম্মানিত দ্বীনি মুহতারাম রিপন ভাই, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং আপনার এই প্রশ্নের উত্তরে সরাসরি হাদিস থেকেই যদি আমরা নিতে যাই, তাহলে দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার জুমার দিন তিনি মেম্বারে উঠলেন, মসজিদের মেম্বার। প্রথম সিঁড়িতে তিনি দাঁড়ালেন, তখন বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে দাঁড়ালেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে দাঁড়ালেন, বললেন আমিন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যে যখন আমি মেম্বারে দাঁড়ালাম, তখন জিবরাইল আমিন দোয়া করলো, মান আতানি জিবরিল, জিবরাইল আমিন আসলো ওহী নিয়ে, এবং ফাকাল, সে বলল, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আদরাকা রমাদানা, যেই ব্যক্তি রমজান মাস পেল, যেই ব্যক্তি রমজান মাসে উপনীত হলো, এরপরেও ফালাম ইয়াগফির লাহু, এরপরে এই রমজান মাসকে পেয়েও তার জীবনের গুনাহসমূহ ক্ষমা করাতে পারল না, ফাবাদাল্লাহ, সেই ব্যক্তি আল্লাহর রহমত থেকে সে যেন দূরে সরে গেল, সে যেন কপাল পোড়া হতভাগা হয়ে গেল, বা আল্লাহ তাকে রহমত থেকে দূর করুন। কারণ হাদিসের যে শব্দ ফাবাদাল্লাহ, মানে আল্লাহ তাআলা তাকে বঞ্চিত করুক, রহমত থেকে দূরে রাখুক, যে রমজান মাস পেয়েও, রমজান মাসে উপনীত হয়েও নিজের জীবনের গুনাহ ক্ষমা করাতে পারলো না, সে হতভাগা হয়ে গেল। এই কথা, এটা একটা দোয়া, এবং এর প্রতি উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, কুলতু আমিন, আমি বললাম আমিন। দোয়া করেছেন জিবরাইল আমিন, কি, যে ব্যক্তি রমজান মাসে উপনীত হওয়ার পরও তার জীবনের গুনাহকে ক্ষমা করাতে পারল না, আল্লাহ তাকে রহমত থেকে দূর করুন। নবীজি বলেছেন, আমি শুনে আমি বলেছি আমিন, আমি আমিন বলেছি, নবীজি আমিন বলেছেন। ইমাম তাবরানী কাব ইবনে আজরা থেকেও এই হাদিস বর্ণনা করেছেন। ইমাম ইবনে হিব্বান মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও এই হাদিসটি বর্ণনা করেছেন। আল ইহসান ফি তাকরিব সহিহ ইবনে হিব্বানের হাদিস নম্বর 409, দ্বিতীয় খণ্ডের 410 নম্বর পৃষ্ঠা। তাহলে আমরা বলতে পারি যে আসছে রমজান, সিয়াম সাধনার মাস। আল্লাহ বলেন, রমজান মাস যা বিশ্ব মানবতার জন্য পথ প্রদর্শক, সুপথের উজ্জ্বল নিদর্শন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস, হুদাল লিন্নাস, পথ প্রদর্শক। অনেক আলোতেও যে ব্যক্তি দেখে না, তাকে আমরা বলি অন্ধ। সূর্যের আলোতেও যে ব্যক্তি রাস্তা ঠিক পায় না, তাকে আমরা বলি অন্ধ। পথ প্রদর্শনের মাসে, হেদায়েতের মাসেও যে ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হলো না, সে ব্যক্তি আসলেই অন্ধ, সে ব্যক্তি আসলেই হতভাগা, সে ব্যক্তি আসলেই আল্লাহর রহমত থেকে বঞ্চিত। সুতরাং আসছে রমজান উপলক্ষে আমাদের টার্গেট হবে, আমাদের প্রস্তুত হবে, আমরা এই হেদায়েতের মাসে, সুপথ প্রাপ্তির মাসে, পথ প্রদর্শনের মাসে আমরা যেন আমাদের জীবনের গুনাহ মাফ করাতে পারি। আর জীবনের গুনাহ মাফ হবে তাওবা ইস্তেগফারের মাধ্যমে, সংশোধনের মাধ্যমে। জীবনে যা করেছি, অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, সব থেকে দূরে সরে আসতে হবে, এবং আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ মতো আমাদের জীবন গঠন করতে হবে।
আর তা সম্ভব একমাত্র আল্লাহ ভীতি জীবন যাপনের মাধ্যমে, যাকে মুত্তাকি বলা হয়, হুদাল্লিল মুত্তাকিন। তবে ইস্তেগফার করে বেশি করে করতে হবে, এবং যে সমস্ত হুকুকগুলো আছে সেগুলো আমাদেরকে পালন করতে হবে। পরিশুদ্ধ সংশোধন 11 মাস আমরা যেভাবেই কাটিয়েছি না কেন, এই মাসে আমরা যেন কোরআন এবং হাদিস মোতাবেক আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করে যেন আমরা গুনাহ থেকে দূরে থাকতে পারি, এবং যত বদ অভ্যাস, কু অভ্যাস, মানবিক দুর্বলতা, প্রত্যেক বিবেক যা জানে তার থেকে দূরে থাকতে হবে। তাহলেই সত্যিকার অর্থেই রমজানের প্রস্তুতি এবং রমজান মাসে আমরা সৌভাগ্যশীলদের অন্তর্ভুক্ত হতে পারব। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কবুল করুক। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম।